গরম পড়েছে, ভাবছেন এই গ্রীষ্মে এসি কিনবেন, কিন্তু সে তো অনেক টাকার ধাক্কা। মধ্যবিত্তদের কথা ভেবে কম দামের কুলার মেশিন বানিয়েছেন মুর্শিদাবাদের শামীম আক্তার। শামীমের এই কুলার মেশিন এখন সাড়া ফেলেছে হরিহরপাড়ায়। হরিহরপাড়ার ডলটনপুর নগরে বন্ধুর বাড়িতে থাকেন শামীম। শামীমের আসল বাড়ি কোমনগর গ্রামে। সেখানে বাবা, সৎমা, ভাই বোনেরা থাকেন। সৎমায়ের গঞ্জনা শুনতে শুনতে অবহেলায় বড় হয়েছেন শামীম। মাধ্যমিক পাশ করে বেশি দূর আর পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি। ফলে নিজের খরচ চালাতে গ্যারেজে কাজ শুরু করেন, কিন্তু তাতেও শান্তি মিলল কই। অবশেষে বাড়ি ছেড়ে কেরলে পাড়ি দেন। আমার নাম হচ্ছে শামীম আক্তার। আমি কোমনগরের বাসিন্দা। ওখানেই ছোট বড় ওখানেই আর কি বড় হয়েছি। ছোটোবেলাতে ক্লাস 9-এ মা মারা গেছে। তো মা মারা যাওয়ার পর মানসিক রূপে তো প্রত্যেকটা ছেলে ভেঙে যায়। তো পড়াশোনা তখনই বাদ দেওয়ার পরিকল্পনা ছিল। তো আমার একটা বড় মা আর ছোটো বা আমাকে খুব হেল্প করেছিল ওই টাইমে পড়াশোনার জন্য। তখন মাধ্যমিকটা কোনোরকমভাবে দেওয়ার পর পড়াশোনা ছেড়ে দেওয়ার পুরো পরিকল্পনা। তারপরে 11-এ যখন ভর্তি হয় তখন হরিহরপাড়াতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি নিয়ে ভর্তি হয়েছিলাম ভোকেশনালে। তো ওখান থেকে পড়ার পর আস্তে 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 বাড়িতে থাকি। আর ওই অবস্থাতে বাড়িতে আব্বু আবার বিয়ে করে, সৎমা তো আছে। এবার বাড়িতে একটু আর কি ঝামেলা তো হবেই একটা ফ্যামিলিতে। তো ওইগুলো সৎমাতে একটু নির্যাতন চলতো আর কি, যেগুলো ধরুন মানসিক এবার অতটা প্রভাব পড়তো না আমার পর। তারপরেও খারাপ লাগতো বিষয়গুলোতে। তো আস্তে 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 তারপরে মাধ্যমিক দেওয়ার পর একটা গ্যারেজে কাজ করি। গ্যারেজে কাজ শিখে আবার নিজে গ্যারেজ করি কিছুদিনের ভিতরে। নিজে গ্যারেজ করার পর চিন্তাভাবনা একটাই ছিল যে একটু নিজের পায়ে দাঁড়াবো আলাদাভাবে। এর বাড়িতে যে মানসিক অশান্তি হতো সেটা যাতে না হয়, আর আমি যে কোনো কাজ জানে ফুল ফোকাস দিয়ে কাজ করতে পারি। তো হঠাৎ ওইভাবে চলতে চলতে গ্যারেজ ফ্যারেজ সব কিছু নিজস্ব করার পর বাড়িতে আবার একটু ঝামেলা বেশি হয়ে যায়, যে কারণে মানসিক প্রচণ্ড ভেঙে পড়ি আমি। আর ওই সময়ে পিছনে ধরার মতো আর কেউ ছিল না যে সামলে রাখার মতো। তো হঠাৎ করে আমি কোমনগর ছাড়ার সিদ্ধান্ত নিই, বা এই বাংলাকে ছেড়ে দেবো এরকম একটা ভেবেছিলাম। তো তারপরে বাইরে যাই কেরালাতে। সেখানে জীবনের উদ্দেশ্য খুঁজে পান শামীম। রাজমিস্ত্রির কাজ করতে করতে একদিন শামীম দেখেন এক বাড়িতে বিশেষ ধরনের এসি লাগানো রয়েছে। তখনই তার মনে হয় এই মেশিন তিনি বাড়িতেও তো তৈরি করতে পারেন। প্রথম দিকে কেউই শামীমের কথায় কেউ গুরুত্ব দিতে চাননি। অন্যদের কাছ থেকে সাহায্য না পেয়ে ইউটিউব দেখে বিষয়টি সম্পর্কে জানতে শুরু করেন শামীম। বুঝতে পারেন কম দামেও এমন এসি বা কুলার তৈরি করা সম্ভব, তবে পরিশ্রম করতে হবে। আর এই বিষয়ে বন্ধু আশিকের সঙ্গে কথা বলেন। আশিকও প্রকৃত বন্ধুর মতোই শামীমের পাশে দাঁড়ান। কেরল থেকে শামীমকে তার বাড়িতে চলে আসতে বলেন। সেখানেই দুই বন্ধু মিলে পরিবেশ বান্ধব এই কুলার তৈরি শুরু করেন। কেরালাতে কাজ ওখানে বেশ চলছিল আরাম। কী কাজ করতে হবে? ওখানে রাজমিস্ত্রি কাজ করতাম। এবারে হঠাৎ গিয়ে তো অন্যান্য কাজ পাওয়া যায় না। তো এবার ওখানে কাজ করতে করতে হঠাৎ দেখি যে একটা বিল্ডিংয়ে একটা ডাক্ট এসির লাগানো আছে। তো আমি সেটা দেখে হঠাৎ করে মনে পড়লো যে এইগুলো তো কিভাবে কাজ করে বা এর মেকানিজম কি, এগুলো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞেস করতে ওরা সঠিকভাবে বলতো আবার বলতো না, এরকম হতো। তো হঠাৎ করে একদিন গুগলে আমি সার্চ দিলাম যে এই সেটার মেকানিজমগুলো কীভাবে কী কাজ করে, কোন জিনিসটার কী কাজ। তো ওদেরগুলোতে দেখলাম যে হানিকম আছে আর অন্যান্য সরঞ্জাম আছে যেগুলো অনেক দামি, যে কারণে ওই জিনিসটার দাম অনেকটা কস্টলি পড়ে যায়। এবার আমি একা একা পরিকল্পনা করতে থাকি যে এই জিনিসটাই যদি আমি কম দামের হিসাবে বানাতে চাই তো কী কী লাগবে আর কী কী আর কোন জিনিসটার প্রয়োজন হবে। তো হঠাৎ করে একদিন মাথায় খেয়াল আসে যে সাধারণ মানুষ একটু হলেও স্বস্তিতে ঘুমোতে পাবে, আবার কিছু বেকার যুবক যেগুলা এর সঙ্গে যুক্ত করে আমি অন্তত কিছু ছেলেকে কাজ দিতে পারা যাবে। এখানে আসার পর তোমাকে কে সাহায্য করলো? হ্যাঁ, আমার বন্ধু এখন আমার সাথে পুরোটাই সাথ দিয়েছে। ও ডিউটি করেছে, আবার আমার দিকেও সাথ দিয়েছে। রাত দিন দুজনে একসাথে কাজ করেছি এখানটাতে। বন্ধুর বাড়িতে থেকে? বন্ধুর বাড়িতে থেকে। তুমি বাড়িতে যাও না, এখনও বাড়িতে যাইনি।
শামীমের দাবি এই কুলার মেশিনটি তিনি পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে তৈরি করেছেন। নারকেলের ছোবড়া, জলের পাম্প, ছোট ফ্যান ইত্যাদি ব্যবহার করেছেন। এতে বিদ্যুতের সাশ্রয়ও হয়। সমাজে তো প্রচুর পড়ে, তো গরমের অবস্থা দেখে যা এখন এসির বাজার, এসির প্রচণ্ড টাকা, প্লাস পরিবেশের অনেকটা ক্ষতি করছে। যেমন লস অ্যাঞ্জেলিসে প্রচণ্ডভাবে শুষ্ক আবহাওয়ার জন্য পুড়ে ছাই হয়ে গেল পুরো এলাকাটা। এবার এসিতে প্রবলেমটা এটা হয় যে পরিবেশকে প্রচণ্ড দূষণ করে। ঘরের ভিতরটা ঠান্ডা রাখলেও বাইরেটা অনেকটা গরম করে। যেমন স্বাভাবিক এরকম যে একটা আপনার বাড়ির পাশে আপনি যদি লাগান তো আপনার বাড়ির পাশটা হবে গরম। তো এইটাতে কোনো সমস্যা? এটাতে কোনো পরিবেশ দূষণ করবে না। এটা কি দিয়ে তৈরি, কি কি ম্যাটেরিয়ালস আছে তোমার এখানে? এটাতে সবগুলোই ন্যাচারাল বা ঘরোয়া জিনিস দিয়ে করানো আছে, যেগুলোতে মানুষের পরবর্তী টাইমে যদি এটা কোনো সমস্যা হয়, কোনো চেঞ্জ কিংবা কোনো জিনিস খারাপ হলে সেটা একদমই কম খরচে যাতে রিপ্লেসমেন্ট করতে পারে। এবার মেনটেন্যান্স খরচ যাতে জিরো হয়ে থাকে। কি কি আছে তোমার এখানে? এখানে আছে নারকেলের ছুবড়া আছে, আর ওয়াটার পাম্প আছে, একটা এক্সস্ট ফ্যান আছে। মার্কেটে এটা 10-11 হাজারের ভিতরে আমি কমপ্লিট বিক্রি করতে চাই। কেমন ঠান্ডা কেমন? এটাতে ঠান্ডা বেশ ভালো। জল কীরকম? এটা পার ঘন্টা 1 লিটার জল লাগবে, আর এটাতে জল দেওয়া বা কোনো এই যে সমস্যা নাই। এটা অটোমেটিক জল নিতে থাকবে, বা ও যতটুকু কনজিউম করবে ও নিজে থেকে নিয়ে নেবে। ট্যাঙ্কির সঙ্গে এটা ট্যাঙ্কির সাথে যোগ হয়ে যাবে। এটার ইলেকট্রিক খরচ কীরকম? ইলেকট্রিক খরচ একটা সাধারণ টেবিল ফ্যানের মতো, একটা স্ট্যান্ড ফ্যান বা টেবিল? একটা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যানের মতোই সাধারণ একটা খরচ হবে। যেখানে এসিতে প্রচুর ইলেকট্রিক বিল আসে, সেটা এটাতে কোনো ভয় নাই, সাধারণ মানুষ নির্ভয়ে এটা চালাতে পারে। কি চাইছো তুমি? আমি চাইছি আমার জনতা এইগুলোকে সমর্থন করুক, বা পরিবেশকে বাঁচানোর উদ্যোগ নিয়েও হয়তো আমি যেন আগে বাড়তে পারি। আশিক জানিয়েছেন শামীম শুধু তার বন্ধু নন, ভাইয়ের মতো। তাই বন্ধুকে সাহায্য করে গেছেন। এখন বন্ধুর সাফল্যে তিনি খুশি। আশিক চান বাজারে আসুক শামীমের তৈরি কুলার। এটা আমার ফ্রেন্ড, আবার ভাই, এক কথায় ছোট ভাই। এর বাড়িতে মা নেই, মা মারা গিয়েছে অনেক আগে ছোটোবেলায়। তারপর তার বাবা বিয়ে করেছে, ওকে নেয় না, বাড়িতে রাখেও না। ও বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এ করে, বাইরে থাকে, কোথাও গ্যারেজ করে গ্যারেজেই থাকে। তারপরে কিছুদিন আগে বাইরে থেকে বাড়ি আসলো, কেরালা থেকে বাড়ি এসে তখন আমাকে বললো যে এরকম অবস্থা, তোমার বাড়িতে থাকবো। তো ঠিক আছে, আমার বাড়িতে থাকা হবে। আমার বাড়িতে থেকেই ও এইসব ভাবনা নিয়ে কাজ করেছে। আমি যতটা পেরেছি হেল্প করেছি ওকে, যতটুকু পারা যায়, সঙ্গে গিয়ে মাল কিনে নিয়ে আসা, এইসব ভাবনাটা পুরোপুরি ওরই। খুব ভালো চিন্তাভাবনা, এবং সাধারণ মানুষের যতটা পারা যায় হেল্প করবে। অল্প খরচে একটা গরমে স্বস্তি বোধ করবে সাধারণ মানুষ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।